হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইকোনমিক সিম্পলিফাইড। চলে এলাম। আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো যে ইম্প্যাক্ট অন ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড আউটপুট ডিউ টু ডিফারেন্ট চেঞ্জ ইন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, সাম স্পেশাল কেস অলসো শোন, এবং তারপরে আমি দেখিয়েছিলাম সাইমালটেনিয়াস চেঞ্জ ইন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। একটা পার্ট অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, আবার অনেকগুলো পার্ট হয়, তার মধ্যে একটা পার্ট আজকে দেওয়া আছে। কি কেসেস ওই জন্য লাল বক্স করে আমি দিয়েছি। কি ডিম্যান্ড চেঞ্জ হচ্ছে, সাপ্লাই চেঞ্জ হচ্ছে, ডিম্যান্ড কমছে, সাপ্লাই কমছে। দেখো তিনটে ক্ষেত্রেই দেখাচ্ছি আমরা ডিম্যান্ড কিন্তু কমেছে, সাপ্লাই কমেছে, বাট রেট অফ চেঞ্জ ইজ ডিফারেন্ট। কীরকম? প্রথম কেস এ আমরা দেখিয়েছি যে ডিম্যান্ড চেঞ্জ করেছে মানে কমেছে, সাপ্লাইও কমেছে, বাট ডিম্যান্ড রেট অফ চেঞ্জ অফ ডিম্যান্ড ইজ লেস দ্যান রেট অফ চেঞ্জ ইন সাপ্লাই, ডিক্রিজ সেক্ষেত্রে। সিমিলারলি ডিক্রিজ ইন ডিম্যান্ড ইজ গ্রেটার দ্যান ডিক্রিজ ইন সাপ্লাই। ডিক্রিজ ইন ডিম্যান্ড রেট ইজ এক্স্যাক্টলি সেম উইথ ডিক্রিজ ইন সাপ্লাই। তাহলে এই জায়গাটা আমি মাথায় প্রথমে ঢুকিয়ে নিতে হবে তোমাদের, তারপর তোমাদের গ্রাফে মাধ্যমে দেখতে হবে যে ভারসাম্য দাম বা পরিমাণের উপর কি ইম্প্যাক্ট বা প্রভাব ফেলছে। আমি আগে বলেছিলাম ব্লু কালার ইউজ করব অরিজিনাল বা ইনিশিয়াল, আর ব্ল্যাক কালার ইউজ করেছি আমি আফটার চেঞ্জ। চলে যাক তাহলে জায়গাটা প্রথম কেস এ কি দেখানো হচ্ছে না, প্রথমে ডিম্যান্ড এবং সাপ্লাই ছিল। ইনিশিয়াল ডিম্যান্ড হচ্ছে D1, ইনিশিয়াল সাপ্লাই হচ্ছে S1, ইকুইলিব্রিয়াম পয়েন্ট E1, equilibrium price OP1, equilibrium quantity OQ1, that is denoted by the blue curve. দেখতে পাচ্ছ? যদি না দেখতে পারো জুম করো কিংবা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার কি করলাম, এবার আফটার চেঞ্জ মানে কি করেছি, ডিম্যান্ড কমেছে, সাপ্লাই কমেছে। ডিম্যান্ড যদি কমে বা সাপ্লাই যদি কমে, সেখানে কি হবে না, দুটো কার্ভই লেফটওয়ার্ড শিফট করবে। দেখো তাই করেছি, সাপ্লাই শিফট করেছে লেফটওয়ার্ড, ডিম্যান্ড শিফট করেছে লেফটওয়ার্ড, কিন্তু ডিম্যান্ডের শিফটটা লেফটওয়ার্ড শিফটটা লেস দেন দ্য সাপ্লাই লেফটওয়ার্ড সেট। তার মানে এই যে গ্যাপ বিটুইন সাপ্লাই নিউ অ্যান্ড ওল্ড এবং গ্যাপ বিটুইন ডিম্যান্ডের নিউ অ্যান্ড ওল্ড, এই জায়গাটাই ওইটা নির্দেশ করছে। তার মানে এখানে যে ডিম্যান্ডের গ্যাপটা সেটা কম অ্যাজ কম্পেয়ার টু সাপ্লাইয়ের গ্যাপটা, মানে চেঞ্জিং। তাহলে এখন আফটার চেঞ্জ নিউ ডিমান্ড কার্ভ কি আসলো, D2। আফটার চেঞ্জ নিউ সাপ্লাই কার্ভ কত আসলো, S2। এবং তাহলে নিউ ইকুইলিব্রিয়াম কোথায় আসছে, E2 পয়েন্ট, হোয়ার দ্য টু ব্ল্যাক কার্ভস ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আর ইন্টারেক্ট অ্যাট পয়েন্ট E2. সো দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস ইজ OP2, equilibrium quantity is OQ2. So what is the impact on equilibrium price and output? Impact is written here by red color. That is equilibrium price টা কি হলো, বাড়লো from OP1 to OP2, and equilibrium output টা ডিক্রিজ করলো from OQ1 to OQ2. এবার ইকোনমিক এক্সপ্রেশনটা দেখো, দুটোই কমেছে, সাপ্লাইও কমেছে, ডিমান্ডও কমেছে। তাহলে সাপ্লাই কমেছে বলে আমার দেখো কোয়ান্টিটিটা কমে গেছে অ্যাজ ইউজুয়াল। এবার সাপ্লাইয়ের পরিমাণটা যেহেতু ডিমান্ডের কমার থেকে বেশি হয়েছে, তার মানে দ্যার ইজ এ ক্রাইসিস ইন দ্য মার্কেট। তাহলে ক্রাইসিস ইন দ্য মার্কেট থাকা মানেই এক্সিস্টিং যে কমোডিটিটা সাপ্লাই আমরা হচ্ছে আলোচনা করছি, তার প্রাইসটা কি করবে, বাড়বে, ওই জন্য বেড়েছে। ক্লিয়ার? নাম্বার 2 কি দেখিয়েছি, ডিম্যান্ড ডিক্রিজ করেছে, সাপ্লাইও ডিক্রিজ করেছে অ্যাজ ইউজুয়াল, কিন্তু এক্ষেত্রে দেখিয়েছি রেট অফ ডিক্রিজ ইন ডিম্যান্ড ইজ মোর দ্যান দ্য রেট অফ ডিক্রিজ ইন সাপ্লাই। আসো ফিগার নাম্বার B, আবার সেই ব্লু কালারের মাধ্যমে হচ্ছে ইনিশিয়াল স্টেজ। তাহলে ইনিশিয়াল ডিম্যান্ড D1, ইনিশিয়াল সাপ্লাই S1, ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম পয়েন্ট E1, initial equilibrium OP1, initial quantity OQ1. Now what is the changes here occur? The changes here occur, that is demand decrease, that means demand curve will shift in the leftward direction. Supply decrease, supply curve will left, changes in the leftward direction, parallelly shifted. কিন্তু এখানে কি দেখাচ্ছি, সাপ্লাইয়ের চেঞ্জের থেকে ডিমান্ডের চেঞ্জটা বেশি। তার মানে দ্য গ্যাপ বিটুইন ব্লু অ্যান্ড ব্ল্যাক কালার old and new demand curve is more than the gap between S1 and S2,
দ্য নিউ অ্যান্ড ওল্ড সাপ্লাই গ্যাপ উইল বি লেস। তার মানে এখানে ডিম্যান্ডের গ্যাপটা বেশি, সাপ্লাই গ্যাপটা কম। তার মানে হচ্ছে ডিম্যান্ডটা কমেছে বেশি হারে, সাপ্লাইটা কমেছে তার থেকে কম হারে। তাহলে নিউ ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কি আসছে? নিউ ইকুইলিব্রিয়াম পয়েন্ট ইজ E2. So the new equilibrium point will be E2 and new equilibrium price is OP2, new equilibrium quantity is OQ2. So what is the impact? Impact is written here. That is equilibrium price OP2. That means the equilibrium price decreases. Equilibrium price is decreases from OP2, OP1 to OP2. Decrease করলো এই যে, এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটাও ডিক্রিজ করেছে, আউটপুটটাও ফ্রম OQ1 টু OQ2। এবার আসো ইকোনমিক এক্সপ্লানেশনে। কি বলা হচ্ছে? সাপ্লাই যেহেতু কমেছে, তার মানে অবভিয়াসলি দ্য আউটপুট অফ দ্য প্রিভিয়াস ইনিশিয়াল স্টেজ ইকুইলিব্রিয়াম, তার থেকে নিউ ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে সাপ্লাইটা যেহেতু কমার জন্য আউটপুটটা কমেছে। বাট প্রাইসটা কি হলো? প্রাইসটা যেহেতু সাপ্লাইটা কমেছে, ডিম্যান্ডও কমেছে, তার মানে যতখানি সাপ্লাই কমেছে তার থেকে মার্কেটের ডিম্যান্ড আরও বেশি কমেছে। তার মানে সাম আনসোল্ড কমোডিটি ইজ দেয়ার। ডিমান্ড কমে গেছে, তো সাপ্লাই কমেছে, ডিমান্ডও কমেছে, কিন্তু ডিমান্ডটা বেশি হারে কমেছে, যার ফলে আনসোল্ড কমোডিটি ইজ বিলংস টু দ্য মার্কেট। তাহলে এই যে আনসোল্ড কমোডিটি থাকছে, দ্যাট উইল কি করবে? তার ফলে প্রাইসের উপর একটা ডাউনওয়ার্ড প্রেশার পড়বে। কারণ কি? অবিকৃত ডিমান্ড, অবিকৃত কমোডিটি আছে, তাহলে ডাউনওয়ার্ড প্রেশার অন প্রাইস। কারণ তখন বিক্রেতারা নিজেদের মধ্যে কম্পিটিশনের মাধ্যমে কি করবে? ওই অবিকৃত জিনিসটাকে বিক্রি করার চেষ্টা করবে, যার ফলে নিজেদের মধ্যে যখন বিক্রেতারা কম্পিটিশন করবে, চাইবে কে কত কম দামে নিজের জিনিসটা মার্কেটটা ক্লিয়ার করে দিতে চাইবে। তার মানে আলটিমেটলি প্রাইসটা কমতে থাকবে। ক্লিয়ার? নাও টু দ্য থার্ড কেস, দ্যাট ইজ হেয়ার অলসো ডিম্যান্ড ডিক্রিজেস, সাপ্লাই অলসো ডিক্রিজেস। কিন্তু এখানে ডিক্রিজ ইন ডিম্যান্ড ইজ এক্স্যাক্টলি সেম দ্য ডিক্রিজ ইন সাপ্লাই। তার মানে রেট অফ চেঞ্জ ইজ সেম। তাহলে দেখো এখানে আমরা দেখাচ্ছি 3 নম্বর জায়গাটা, ইনিশিয়াল ডিম্যান্ড অ্যান্ড ইনিশিয়াল সাপ্লাই কার্ভ ইজ D1 S1 রেসপেক্টিভলি, ইকুইলিব্রিয়াম পয়েন্ট E1, ইকুইলিব্রিয়াম প্রাইস OP1, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি OQ1। এবার চেঞ্জটা কি? চেঞ্জটা হচ্ছে ডিম্যান্ড কমবে, সাপ্লাই কমবে, তার মানে বাঁ দিকে দুটোই শিফট করবে প্যারালালি। দেখো তাই করেছি, কিন্তু এক্স্যাক্টলি সেম কোয়ান্টিটি। এক্স্যাক্টলি সেম কোয়ান্টিটি মানে আমার ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের যতখানি কমেছে এক্স্যাক্টলি করি। কীরকম? এটা অঙ্ক দিয়ে বোঝানো যাক। ধরো ফার্স্ট স্টেজে ইকুইলিব্রিয়াম সিচুয়েশন ছিল 100, এটা সাপ্লাই, এটা ডিম্যান্ড। এবার ডিম্যান্ডটা কমেছে 50 ইউনিটস, সাপ্লাইও কমেছে 50 ইউনিট, এক্স্যাক্টলি সেম। তার মানে এটা কমে হলো 50, এটাও কমে, তাহলে আবার ইকুইলিব্রিয়াম জায়গাটা চলে আসছে। তার মানে দেয়ার উইল বি নো ইম্প্যাক্ট অন ইকুইলিব্রিয়াম প্রাইস লেভেল, অনলি দ্য কোয়ান্টিটি উইল বি ডিক্রিজেস। দেখো তাই করেছি। নতুন ডিমান্ড কার্ভটা তোমার হচ্ছে D2, নতুন সাপ্লাই কার্ভটা হচ্ছে S2, এবং নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে E2, নতুন প্রাইস লেভেল হচ্ছে OP1, যেটা ওল্ড প্রাইস ওয়ানই ছিল কারণ ইম্প্যাক্ট করেনি, এবং নতুন কোয়ান্টিটি যেটা ইকুইলিব্রিয়াম নিউ কোয়ান্টিটি উইল বি OQ2। দ্যাট মিনস ইম্প্যাক্ট হচ্ছে নো চেঞ্জ ইন দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস or no impact on equilibrium price, only the equilibrium quantity will decreases from OQ1 to OQ2। সুতরাং আজকে এখানে আমরা যেটা দেখলাম যে দুটোই কিন্তু সেম ডিরেকশন হচ্ছে। আগের ভিডিও দেখছিলাম দুটো সেম, ওটা দেখেছিলাম এটাও বাড়ছে ওটাও বাড়ছে, এখানে দেখালাম এটাও কমছে এটাও কমছে, কিন্তু রেট অফ চেঞ্জ ইজ ডিফারেন্ট। কোনো সময় ডিম্যান্ড বেশি কমছে সাপ্লাইয়ের থেকে, কোনো সময় সাপ্লাই বেশি কমছে ডিম্যান্ডের থেকে, কোনো সময় আবার ডিম্যান্ড এবং সাপ্লাই দুটোই কমছে কিন্তু একই হারে বা একই রেটে। তাহলে সেক্ষেত্রে আমি বলেছিলাম না, এই ব্যাপারটা পুরোটাই স্লেট পেন্সিল নিয়ে কাটাকুটি খেলার মতো। অর্থাৎ খাতা পেন নাও, খাতা পেন না নিয়ে খাতার পেন্সিল নাও, যাতে পেজটা নষ্ট না হয়। এবার নিজে নিজে মাথায় সেট করে নাও যে তুমি কি করতে চাইছো, কোশ্চেন তোমায় কি বলেছে। এখানে অনেক সময় তোমরা কনফিউজ হয়ে যাও যে ডিম্যান্ড কমলো সাপ্লাই বাড়লো তাহলে কি হবে। আগে ভাগে একটা তোমরা উত্তর MCQতে বসিয়ে ফেলো, আগে ভাগে একটা রাফ ক্যালকুলেশন করে ফেলো
যে কি বলেছে আর কি ঘটতে চলেছে, তার মানে ইম্প্যাক্ট। তাহলে এটা যদি ক্যালকুলেশন তুমি করতে পারো, বা ওই অ্যালজাবরা মতো ইউজ করতে পারো অ্যালজাবরাটাকে, যে প্রথমে সিচুয়েশন এই কমলো এই কমলো এই কমলো, তাহলে নিউ এগ্রিগেট ডিমান্ড কত হলো, নিউ এগ্রিগেট সাপ্লাই, তাহলে এগ্রিগেট ডিমান্ড আর সাপ্লাই রেসপেক্টে সেখানে এক্সেস ডিমান্ড আছে না এক্সেস সাপ্লাই আছে, সেই এক্সেস ডিমান্ড এক্সেস সাপ্লাই থাকলে পরে ইম্প্যাক্ট অন প্রাইস কী হবে। এক্সেস ডিমান্ড থাকলে পরে মার্কেটে সবসময় দামটা বাড়বে, আর এক্সেস সাপ্লাই যদি মার্কেটে থাকে সবসময় দামটা কমবে। আর এক্সেস ডিমান্ড আর এক্সেস সাপ্লাই যদি না থাকে প্রাইসটা একই থাকবে। তাই হচ্ছে যে 50-50 একই থাকছে এই জায়গাটা। কি ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে আবার এটাকে একটু বলছি, স্ক্রিনশট নিয়ে নাও এবং বারবার করে একবার দুবার করে দেখো, দেখলে পরে দেখবে পুরো ব্যাপারটাই তোমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে গেছে। তোমরা ভীষণভাবে কনফিউজ হও অন্তত এই চ্যাপ্টারটার এই পার্টগুলোতে, সাইমালটেনিয়াস চেইন, স্পেশাল কেস, এগুলো। কি ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে 3টে জিনিস করতে হবে। 1, লাইক। 2 নম্বর কি, যদি এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তুমি যেমন বুঝতে পারছো না, সেরকম এমনও তো বন্ধুবান্ধব থাকতে পারে যাদের কাছে এই পার্টটা খুব টাফ লাগছে, তাদেরকে তুমি এই পার্টটাকে বা এই ভিডিওটাকে শেয়ার করো। তাহলে ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। টিল দেন, গুড বাই।